প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে সাধারণ গণিতের পরিমিতি অধ্যায়ের 16.2 অনুশীলনীর যে এখানে যে 13 নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। এখানে দেওয়া আছে একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 1.5 মিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা যখন উদাহরণগুলো করেছিলাম এখানে হচ্ছে যে বহুভুজের আমরা ক্ষেত্রফল নির্ণয়ের দুটো সূত্র করিয়েছিলাম, এবং এখানে উদাহরণে সুন্দর দেখো, উদাহরণ 15 আর 16-তে এই দুটো ব্যবহার রয়েছে। উদাহরণ 15-তে ছিল যে একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য, এটা পঞ্চভুজ হোক, ষড়ভুজ হোক বা অষ্টভুজ হোক, যত ভুজই হোক এটাই বহুভুজ। তো সেক্ষেত্রে যখন এই প্রতি বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া থাকে, এগুলো কিন্তু সবসময় সমান হয়, ক্ষেত্রফল চায়, তখন এই যে এই সূত্রটা ইউজ করতে হয়, এন এ স্কোয়ার বাই 4 কট 180 ডিগ্রি বাই এন। এখানে এন হচ্ছে কয়টা বাহু, যেমন পঞ্চভুজে 5 বাহু, অষ্টভুজে এন এর মান হবে 8, ষড়ভুজে এন এর মান হবে 6, এইভাবে। আর এ মানে হচ্ছে এই যে প্রতি বাহুর দৈর্ঘ্যটা, অর্থাৎ এই যে বাইরের বাহুগুলো। আর কট কটই থাকলো 180 বাই এন এর মানটা আবারও ওই বাহুর সংখ্যাটা, এটা আস্তে আস্তে বসিয়ে ক্যালকুলেশন করলে বের হয়। আর এই যে উদাহরণ 16-তে দেখো, আমরা যে এখন অঙ্কটা করব সেটা একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব, অর্থাৎ এই যে ভিতরের মাপগুলো, কেন্দ্র থেকে এই কোণাগুলো, এটাকে কৌণিক বিন্দু বলে। এই দূরত্বগুলো যখন দেয়া থাকে তখন যে নিয়ম সেটা হচ্ছে, এখানে এই যে যতগুলো ত্রিভুজ আছে 1 2 3 4 5 6, ষড়ভুজের ক্ষেত্রে 6টা ত্রিভুজ হবে, পঞ্চভুজে 5টা হবে, তারপরে অষ্টভুজে 8টা হবে। এই ত্রিভুজগুলো কিন্তু সমান মাপের হবে, অর্থাৎ একটার ক্ষেত্রফল বের করে এখানে যেমন 6টা আছে, তাহলে 6 দিয়ে গুণ করলেই 6টা ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে, এবং 6টা ত্রিভুজের ক্ষেত্রফল বের হলেই এই আহ, ষড়ভুজ বা অষ্টভুজ যেটাই হোক, বহুভুজের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। এখন আমরা যে অঙ্কটা করব সেটা কিন্তু এই নিয়মের অঙ্ক হবে। তো সেক্ষেত্রে এখানেও দেখো বলা আছে যে সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব এটা। সো আমরা এই অঙ্কটা করছি 16.2 এর 13 নম্বর। তো এটা যদি চিত্র আঁকতে চাও, আসলে অষ্টভুজটা আঁকা অনেকের জন্য একটু কঠিন লাগে, আমি বলবো যে তোমরা আগে একটা বৃত্ত এঁকে নেবে, এটা একটা ভালো বুদ্ধি। দেখো এইভাবে একটা বৃত্ত এঁকে নাও, তারপরে এর যে কেন্দ্রটা আছে এখানে, এখান থেকে আমরা যে কাজটা করব যে যেহেতু অষ্টভুজ, তাহলে 8টা কৌণিক বিন্দু অর্থাৎ 8টা কোণা তৈরি করে আমরা সেই কোণাগুলো যোগ করলে অষ্টভুজটা পেয়ে যাব। আর যদি এটা ষড়ভুজ হয় তাহলে 6টা কোণা করতে হবে, আর তারপরে যদি পঞ্চভুজ হয় তাহলে 5টা কোণা করতে হবে। এটা নাম যা আসলে তাই করতে হবে। তো আমরা সেই নিয়মে যদি করি তাহলে আমরা যেভাবে দেখব, এখান থেকে দেখো আমরা 8টা কোণা তৈরি করব, 1 2 3 4 5 6 7, মোটামুটি আনুমানিক হবে। আচ্ছা, 8। এরপরে আমরা হচ্ছে যে এই আমাদের অষ্টভুজটার আমরা এ বি সি ডি এইভাবে জিনিসটা নামকরণ করতে পারি। তো এ বি সি ডি ই এফ জি এইচ, এইটা হচ্ছে আমাদের সেই অষ্টভুজটা। তাহলে মনে করি এ বি সি ডি ই এফ জি এইচ একটি সুষম, সুষম মানে বাহুগুলো সমান, সুষম অষ্টভুজ। এটা আমরা ধরে নিলাম ছবিতে, যেটা আমাদের একটা সুষম অষ্টভুজ। তো এখন এখানে কোশ্চেনে যেটা বলা ছিল যে কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 1.5 মিটার। তো এখানে দেখো এই যে প্রতিটা কেন্দ্র থেকে এই যে কৌণিক বিন্দু মানে কোণাগুলো, এই দূরত্বগুলো, অর্থাৎ এই দূরত্বগুলো কিন্তু সমান। হ্যাঁ, তো আমরা সেটা লিখতে পারি যে এখানে কেন্দ্রটা যদি ও নামকরণ করি, তাহলে ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি, সবগুলো লাগে না তারপরেও, সমান ও ই সমান ও এফ সমান ও জি সমান ও এইচ সমান 1.5 মিটার, এটা দেওয়া ছিল। তো এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে
এই যে যে কোনো একটা ত্রিভুজের, এখানে দেখো 8টা ত্রিভুজ আছে, 1 2 3 4 5 6 7 8, এই 8টা ত্রিভুজের ক্ষেত্রফলই কিন্তু সমান। তো একটার ক্ষেত্রফল বের করে যদি 8 দিয়ে গুণ দেওয়া যায় তাহলে কিন্তু পুরো বহুভুজটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। তো আমরা যে কোনো একটা ত্রিভুজ ধরি, হ্যাঁ ধরো আমরা এ ও বি যদি ধরি, তাহলে এইখানে দেখো এই কোণটা আমাদের দরকার হবে, এই যে এ ও বি কোণটা। তাহলে কোণ এ ও বি সমান, এই পুরোটা কিন্তু 360 ডিগ্রি কোণ, একটা বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ সৃষ্টি হয়, তাকে আমরা 8 ভাগ করব। ষড়ভুজ হলে 6 দিয়ে ভাগ করব, পঞ্চভুজ হলে 5 দিয়ে ভাগ করব, আর অষ্টভুজ হলে 8 দিয়ে ভাগ করব। তাহলে এই 360 ডিগ্রি ভাগ হচ্ছে 8, তাহলে এটাকে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 45 ডিগ্রি। তো এটা কেন করছি একটু পরে আমরা বুঝবো। তো এইখানে দেখো একটা জিনিস আছে যে প্রতিটা ত্রিভুজের কিন্তু এই বাহুটা আর এই বাহুটা সমান, আবার এই ত্রিভুজের এই বাহুটা এই বাহুটা সমান, সেদিক থেকে এটা সমদ্বিবাহু ত্রিভুজ বলা যায়। কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র আছে যে b/4 √4a² - b², এখানে a মানে হচ্ছে সমান বাহুটা আর b হচ্ছে অসমান বাহুটা। তো এইখানে এই যে সমান বাহু যেটা ও এ আর ও বি, এদের মান কিন্তু আমরা জানি 1.5, কিন্তু এই যে বি যেটা অসমান বাহু অর্থাৎ এই বাহুটা, এই বাহুটার মান কিন্তু দেয়া নেই। যার কারণে এটা আমাদের হচ্ছে যে সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, সেই সূত্র দিয়ে কিন্তু আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা বের করতে পারবো না। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ত্রিভুজের আরেকটা ক্ষেত্রফলের সূত্র জানি যে হাফ এ বি সাইন থিটা, অর্থাৎ যদি এই পাশাপাশি এই দুটো বাহুর মান জানা থাকে এবং এই বাহু দুটোর মাঝখানের কোণের মান জানা থাকে, তাহলে এই সূত্র দিয়ে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তো এখন আমরা দেখো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফলটা বের করব। এ ও বি এর ক্ষেত্রফল, হ্যাঁ এই সূত্রটা হচ্ছে এরকম যে হাফ এ বি গুণন সাইন থিটা। অর্থাৎ বিষয়টা এরকম, যদি এমন হয় যে এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটা হচ্ছে বি, তাদের মাঝখানে যে কোণ এটা হচ্ছে থিটা, তাহলে এই সূত্রে এই মানটা বসিয়ে দিলে ক্ষেত্রফল বের হয়ে যায়। তো এখন আমরা মনে মনে যদি এটা এ ধরি আর এটা বি ধরি, তাহলে বি ধরতে পারছি না কেন, দুটো বাহুই যেহেতু সমান, এটাও এখানে সবগুলো বাহুই আসলে সমান, তো এটা এ হলে এটাও এ হবে। তো আমরা সেটা না লিখে একবারই মানটা বসাতে পারি যে হাফ এ বি, তাহলে একটা হচ্ছে ও এ, হাফ গুণন ও এ গুণন ও বি গুণন সাইন এ ও বি, এটাই হচ্ছে আমাদের থিটা। ওকে, এখন আমরা এই মানগুলো বসাই। হাফ ও এ হচ্ছে 1.5, ও বি হচ্ছে 1.5 গুণন সাইন এ ও বি, আমরা পেয়েছি 45 ডিগ্রি। তাহলে দেখো এটা আমরা যদি ক্যালকুলেশন করি, সাইন 45 ডিগ্রির মান 1/√2, আর এইটা এটা এটা গুণ করে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 1.5 গুণন 1.5 ইকুয়াল ভাগ 2। তো এটা হচ্ছে 1.125। আরো একবার দেখি আমরা, 1.5 গুণন 1.5 সমান 2.25 ভাগ 2, তাহলে 1.125 এটার ক্যালকুলেশন 1.125। আর সাইন 45 এর মান হচ্ছে 1/√2, তাহলে এটাকে আমরা √2 দিয়ে যদি ভাগ দিই, ভাগ √2, তাহলে এই যে মানটা আসছে 0.7954, মোটামুটি একটু ঘর বেশি করে রাখবো, 0.7954, হ্যাঁ এই পর্যন্ত রাখলেই হবে, এটা হচ্ছে বর্গ মিটার। এখন এইখানে এরকম দেখো 8টা ত্রিভুজ আছে, তাহলে এই 8 দিয়ে গুণ দিলে আমরা পুরো সুষম অষ্টভুজের ক্ষেত্রফলটা কিন্তু পেয়ে যাব। তাহলে সুষম অষ্টভুজের ক্ষেত্রফল 8 গুণন 0. মানে সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল মানেই কিন্তু বহুভুজটার ক্ষেত্রফল 7954। এখানে বলতে পারো দশমিকের পর 2 ঘর কেন নিলাম না, একটু বেশি করে ঘর রাখলে অ্যান্সারটা আসলে ভেরি করবে না, এটা সুবিধা হবে। সো এটাকে আমরা 8 দিয়ে গুণ করি, 8 গুণন 0.7954, তাহলে 6.36, যদি আমরা 2 ঘর লিখি
তাহলে এটা 3.6 দশমিকের পর এটা কোনো সমস্যা নেই, বর্গ মিটার দিয়ে আমরা এখানে প্রায় লিখে দেবো। তাহলে এটাই হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, 6.36 বর্গমিটার প্রায়। তো এই ছিল আজকের পার্ট। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।